আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটির থাম্বনেল এবং ভিডিওর শুরু দেখেই হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি স্পেশাল কিছু আছে। আজকের ভিডিওটি মিস্টার আসিম জামানকে ওয়েলকাম জানাচ্ছি। তবে মিস্টার আসিম জামানকে আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করে ফেলেছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা জুড়েই থাকবেন। দেখতে দেখতে আপনাদের থেকে হয়তো কোনো অংশ ভালো লেগে যেতেই পারে। আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ছোট মামি শাশুড়ির বেবি হবে বলেছিলাম, তবে আল্লাহ তাআলা কিন্তু বেবি দিয়েছেন। তো বেবি বয় হয়েছে, তো নাম রেখেছে আমার হাজব্যান্ড মিস্টার আসিম জামান। তো মিস্টার আসিম জামানকে স্বাগত জানানোর জন্য আজকের কিন্তু এই স্পেশাল কিছু। মিস্টার আসিম জামান আমার মামা শাশুড়ের ছেলে। তবে আমার কি হবে, আমার প্রিয় আপুরা আন্টিরা বলেন তো, আমার কিন্তু দেবর হবে। তবে আমার ছোট্ট দেবর হয়েছে, তো সেটা কি বলবো আর, কত বেশি ভালো লাগা আমার বলেন তো। তো মিস্টার আসিম জামানকে স্বাগত জানানোর জন্য আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আর শ্বশুর বাড়িতে না গিয়ে এখানেই ডাইরেক্ট এসেছি। তো এখানে আবার আসিম জামানকে ওয়েলকাম জানানোর জন্য বেশ কিছু আয়োজন করা হয়েছে। তো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো আপনাদেরকে মিস্টার আসিম জামানকে দেখিয়ে দিচ্ছি। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমাদের ছোট্ট আসিম জামানের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে সবসময় ভালো রাখে, সুস্থ সবলভাবে যাতে বড় হওয়ার জন্য তৌফিক দান করে, একজন ভালো মানুষ হওয়ার জন্য যাতে আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই তো দেখেন আসিম জামানকে কত কিউট লেগেছে। আপনারা সবাই আসিম জামানের জন্য দোয়া করবেন। তো পরের দিন সকালে চলে আসলাম। তো রাতের বেলায় আমি বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম। আসতেই কিন্তু মামা শ্বশুরের বাড়িতে ঢুকেছিলাম, আর মামি শাশুড়িকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল। তো ওখানে ঢুকে আসিম জামানকে স্বাগত জানিয়ে তারপর চলে এসেছি। তো পরের দিন সকালবেলা আবার একটু ক্যামেরাটা অন করেছি। তো বাবার বাড়িতে যেহেতু বেশ কয়েকদিন থেকে এসেছি, তাহলে ঘর দুয়ারের কি অবস্থা হবে সেটা তো আপনাদের জানাই আছে। তো সকাল সকাল রুটি বানিয়ে সকালে নাস্তা করে নিয়ে তো ঘরগুলা সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে রান্না করতে চলে এসেছি। তো রুম পরিষ্কার করতে আর ক্যামেরাটা অন করি নাই। আমি জানি ক্যামেরা অন করে যদি সব কিছুই করতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। সেই কারণে অফ ক্যামেরায় রুমগুলো পরিষ্কার করে নিয়ে তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি। সেখানে আবার একটু ক্যামেরা অন করেছিলাম। তো রুটি বানিয়েছিলাম, সবাইকে রুটি দিয়েছি, খেয়েছি। তারপরেও 4টা রুটি বেঁচে গিয়েছে। ওই 4টা রুটি এখন আমি বক্সে ভরিয়ে রেখে দিলাম, কালকে এদিক সেদিক করে ওইটা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। আর এদিকে কিন্তু কাঁঠাল দিয়ে মাংস রান্না করব। এবারের বছরের প্রথম আর কি কাঁঠাল রান্না করছি। আমার কিন্তু কাঁঠাল রান্না খেতে বেশ ভালো লাগে। তো ঈদের কিছু মাংস ছিল, ওগুলো দিয়েই কিন্তু এই যে কাঁঠালটা রান্না করে নিচ্ছি। তো এইভাবে কাঁঠাল রান্না করে কে কে খেতে মজা পান আমাকে কিন্তু জানাবেন। এইভাবে কাঁঠাল রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার একটা ভাই আছে, যখন আমি কাঁঠাল রান্না করি অনেক বেশি ভাইকে মিস করি। তো ভাই অনেক বেশি কাঁঠালের তরকারি পছন্দ করে। তো যখন আগে বাড়িতে ছিল তখন গাছে কাঁঠাল ধরলে বারবার গিয়ে গাছের তলে দাঁড়িয়ে থেকে দেখে আসতো কতটুকু বড় হলো, এখন রান্না করা যাবে কি না। তো যাই হোক, ভাই কিন্তু অনেক দূর থাকে, চাকরি করে, তো সেই কারণে খুব বেশি আসতে পারে না। তো ভাইকে মিস করি আর কাঁঠালের তরকারি রান্না করছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার প্রিয় আপু ভাইয়েরা যে বা যারা নতুন হয়ে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন, এতে করে আমার জন্য অনেকটাই সহজ হবে আপনার ওখানে চলে যেতে। তো এখানে হলো আমরা একে অপরকে সাপোর্ট করে গেলেই আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। যার কারণেই আমি বলছি যে আমরা সবার ভিডিও তো বসে দেখা সম্ভব নয়, আমরা যদি চালিয়ে রেখেও সবাইকে কিছুটা ওয়াচ টাইম দিতে পারি তাহলে
কিন্তু অনেক বেশি উপকার হবে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যদি আমাকে ভালোবেসে সঙ্গে রাখতে চান অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন। আমি সময় মতো আপনাদের চ্যানেলে চলে যাব। আর যারা আনসাবস্ক্রাইব লিস্টে থেকে ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন। এতে করে আমার অনেকটাই উপকার হবে এবং আপনার হয়তো কোনো ভিডিও দেখলেও কিছুটা উপকার হতে পারে। সময় সুযোগ মিলিয়ে আপনি কিন্তু ভিডিও দেখে নিতে পারবেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখেন, তাহলেই তো আপনি সময় সুযোগ মিলিয়ে ভিডিও আমার দেখে নিতে পারবেন। তো এই তো দেখেন আমার কাঁঠালের তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে পিষিয়ে নিয়েছি। তো রান্না করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু কাঁঠালের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। ওইটা আমি একটা বাটিতে সার্ভ করে রাখলাম। দেখতে যেমন মজা হয়েছিল, খেতেও অসম্ভব মজা হয়েছিল। যেহেতু ভাত দিয়ে খাবো সেই কারণে একটু ঝোল করে রেখেছিলাম। তারপর বিকালে একটু কাবাব বানিয়েছিলাম, তো সেটাও একটু ক্যাপচার করেছিলাম। তো আলু দিয়ে কিছুটা মাংস আমি ভালো করে সিদ্ধ করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তো এখন ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুটা কাবাব তৈরি করব। তো বিকালের জন্যে খুব ইচ্ছা করেছিল যে কিছুটা কাবাব বানিয়ে খাই। খুব একটা ভাজা পোড়া বানানো হয় না, আমিও খাই না, সাথে আমার শ্বশুর শাশুড়িও এগুলো জিনিস খেতে চায় না। যার কারণে আমিও আর কি বানাই না। দেখা যায় কি একটা জিনিস বানালে যদি সবাই খেতে পছন্দ করে তাহলে কিন্তু বানাতে ইচ্ছা করে। তো একা একা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছু বানাতে ইচ্ছা করে না। তো যাই হোক, তারপর দুপুরবেলা মাছ মেরেছিল পুকুর থেকে। তো মাছ মেরে সবাইকে ভাগ করে দিয়েছে, সেই সাথে আমাদের জন্য রেখেছিল। তো দুপুরে আর রান্না করি নাই, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল। আর এখন এই যে মাছগুলো আর কি ভেজে নিব। এগুলাকে আমরা ফলে মাছ বলি। ওগুলা 2টা মাছ ছিল আর 2টা বাটা মাছ ছিল। ওগুলো বড় বড় করে মানে রাখা হয়েছিল ভাজার জন্য, আর কিছু মাছ রান্না করার জন্য রাখা হয়েছিল। তো এই মাছ কয়টা আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে কিছু সময় রেখে দিব, তারপর ভেজে নিব। আরও কিছু মাছ আছে, ওগুলো রান্না করে নিব। তারপর এই যে মাছগুলো রান্না বসিয়ে দিছি, ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো রান্না বসিয়ে দিছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর ভাজা মাছগুলো এখন ভেজে নিব। তো মাছগুলা ভাজতে বসিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ ধরেই মাছগুলা ভেজে নিয়েছিলাম। এগুলা আস্তে আস্তে না ভাজলে ভালো করে ভাজা হবে না, ভিতরে কাঁচা থাকবে। সেই কারণে লম্বা একটা সময় নিয়ে আস্তে আস্তে মাছগুলা ভেজে নিয়েছিলাম। তো ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। যে বা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।